আসছি পরবর্তী খবরে এবং নজর রাখতে হচ্ছে অসমের দিকে। অযোধ্যায় ভগবান রামের জন্মভূমি হলেও অসমের মাটিতেও রয়েছে শ্রীরামের নামে নথিবদ্ধ জমি। কিন্তু রামের নামে পাট্টা থাকা সেই 12 বিঘা 6.5 কাঠা সম্পত্তি আজ কোথায়? বিলুপ্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুর্লভছড়ার এই শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক রাম জানকী মন্দিরটি একেবারে রাম জানকী যে মন্দিরটি রয়েছে ভারতের 80তম স্বাধীনতা দিবসে প্রশাসনিক ঐতিহাসিক স্থলের মর্যাদা পেলেও রক্ষণাবেক্ষণের অভাবে আজও তা ধ্বংসের মুখে। এবং এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী সময়ে সম্পত্তি হারিয়ে যাওয়ার এক অজানা এবং করুণ ইতিহাস। অবহেলায় পড়ে থাকা এই ঐতিহ্যকে বাঁচানোর আকুতি স্থানীয়দের। আমরা জানি অযোধ্যায় রামের জন্মভূমি, কিন্তু অসমেও রয়েছে শ্রীরামের নামে জমি ধ্বংসের মুখে দুর্লভছড়া শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক রাম জানকী মন্দির। 80তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক স্থলের মর্যাদা পেল মন্দিরটি। সংরক্ষণের অভাবে বিলুপ্তির শেষ প্রান্তে শতবর্ষ প্রাচীন রাম জানকী মন্দির এবং অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যকে বাঁচানোর আকুতি স্থানীয়দের। মন্দিরটিকে জেলার যে 3টি ঐতিহাসিক যে স্থল আছে, লাতু মালেগার টিলা যেটা সিপাহী বিদ্রোহের সাথে জড়িত আছে, বদরপুর ফোর্ট, তাদের সাথে রাম জানকী মন্দিরটিকে ঐতিহাসিক স্থল হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে প্রত্যেক বছর এখানে 15 আগস্টের দিন স্বাধীনতা দিবসের কার্যক্রম সরকারিভাবে পালন করা হয় এবং আলোকসজ্জা করা হয়। না, এটা যথেষ্ট নয়। আমরা চাই ঐতিহাসিক মুলুক চলো আন্দোলনের স্মৃতিতে এখানে একটা সংরক্ষণ স্থল হিসাবে ঘোষিত করা হোক। এটাকে দুর্লভচড়ার ঐতিহ্যবাহী রাম জানকী মন্দিরের স্থাপনা, মন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল 1900 এবং প্রথমে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 6 এপ্রিল 1903 ইংরাজিতে। দুর্লভচড়ার রাম জানকী মন্দির শুধু একটা মন্দির নয়, মন্দিরের সাথে সাথে এতদ অঞ্চলের বসবাসকারী চা বাগান সম্প্রদায়ের মানুষের সহ অন্যান্য মানুষের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক উন্নয়নের সাক্ষী রয়েছে। বিশেষ করে স্বাধীনতার পূর্বে চলা স্বাধীনতার বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটের বিরাট একটা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য রাম জানকী মন্দির। রাম জানকী মন্দিরে এককালে ঐতিহাসিক তথ্যে জানা যায় যে রাম জানকী মন্দিরে বসে তৈরি হয়েছিল মুলুক চলো আন্দোলনের সম্পূর্ণ ছক। একেবারে এই যে জানকী মন্দির এবং সেই মন্দিরকে রক্ষণাবেক্ষণের কার্যত যারা স্থানীয়রা রয়েছেন তারা সেই আবেদন জানাচ্ছেন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। মনোজ, যে ছবিটা আমরা দেখলাম এবং সেই মন্দির কার্যত ভগ্নপ্রায় অবস্থায়, এবং এই মন্দিরের ঐতিহাসিক অনেক জিনিস রয়েছে, ঐতিহাসিক অনেক বিষয় রয়েছে। সেক্ষেত্রে সাধারণদের যে অভিযোগ যে এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করা উচিত, কি জানতে পারছো? দেখো রূপালী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই মন্দিরের সম্মুখে রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভছড়ায় রয়েছে এই শ্রী রাম জানকী মন্দির। এই মন্দিরটি কিন্তু 1903 সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল এবং এই মন্দির এই এলাকার একটি ঐতিহ্যবাহী মন্দির এবং এই মন্দিরকে ঘিরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। স্বাধীনতা সংগ্রামেরও এখান থেকে সূত্রপাত ঘটেছিল, যার কারণে এই মন্দির কিন্তু এই এলাকার, শুধুমাত্র এই এলাকার নয়, সমগ্র শ্রীভূমি জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির রূপে বিবেচিত। সম্প্রতি শ্রীভূমি জেলা প্রশাসনের তরফ থেকে এই মন্দিরকে কিন্তু ঐতিহাসিক মন্দিরের আখ্যা দেওয়া হয়েছে। গত যে স্বাধীনতা দিবস যেটা গেছে, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এখানে প্রশাসনের নির্দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং লাতু মালেগড়, যেটা 1857 যে স্মৃতি বিজড়িত লাতু মালেগড়ের পাশাপাশি বদরপুর দুর্গ এবং এই যে শ্রী রাম জানকী মন্দির, যে রাম জানকী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই রাম জানকী মন্দিরকে কিন্তু ঐতিহাসিক মন্দিরের রূপে স্বীকৃতি দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু তোমাকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে এই মন্দির কিন্তু, যদিও শতাব্দী প্রাচীন মন্দির, কিন্তু বিগত কয়েক দশক থেকে এই মন্দির কিন্তু প্রায় ভগ্নদশায় রয়েছে, জর্জর অবস্থায় পড়ে রয়েছে। অবহেলার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক এই মন্দির কিন্তু আজ বিলুপ্তির প্রায় শেষ লগ্নে। এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু এক সময়
কিন্তু রাম জানকী সীতার যে বিভিন্ন অলংকার ছিল, সোনার উপর অলংকার ছিল বলে জানা গেছে। এবং এখানে কিন্তু বারুণী মেলা আয়োজিত হতো প্রত্যেক বছর রামনবমীর তিথিতে। এখানে কিন্তু উৎসব হতো ঠিক তদ্রূপ ভাবে এখানে কিন্তু জন্মাষ্টমীর সময় কিন্তু উৎসব আয়োজিত হতো। এবং চা বাগান সম্প্রদায়ের মানুষের কিন্তু অর্থানুকূলে কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। এবং যার কারণে কিন্তু এলাকার যে চা বাগান সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে ধার্মিক যে মিলন ক্ষেত্রে এসে তারা সামিল হতেন। এবং 1921 খ্রিস্টাব্দে আমি তোমাকে জানিয়ে রাখি যে 1921 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে যে অসহযোগ আন্দোলনের ডাকে এখান থেকে যে চা শ্রমিকরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে বিরুদ্ধে যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন, মুলুক চলো আন্দোলন, সেই মুলুক চলো আন্দোলন কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এই মন্দির। কিন্তু আজ এই মন্দির জর্জর অবস্থায় রয়েছে। এই মন্দিরে প্রায় 12.5 বিঘা মাটি ছিল। সেই প্রভু শ্রী রাম জানকী জিউ এবং রাধাকৃষ্ণ জিউর নামে কিন্তু আজ সেই মাটিরও কিন্তু মন্দিরের আয়ত্তে নেই। স্থানীয়রা রয়েছেন, আমি তাদের কাছে যাব, স্থানীয় মন্দির কমিটি যারা রয়েছেন তাদের কাছে যাব, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। মন্দিরের বর্তমান দুরবস্থার কারণ কি তা জানার আমি চেষ্টা করব। যেহেতু দাদা, এই মন্দিরের বর্তমান এই দুরবস্থার কারণ কি? মন্দির এককালে মন্দিরের নিজের সম্পত্তি ছিল এবং এই সম্পত্তির দ্বারা মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ হতো। এখন বর্তমান সময়ে মন্দিরের সম্পত্তির নামে শূন্য, সিংহভাগ জায়গায় অবৈধ বিক্রির হাতে গিয়েছে। বর্তমানে মন্দিরের হাতে অন্য কোনো ফান্ড নেই, সাধারণভাবে এই পূজা অর্চনা হচ্ছে। এই প্রাচীন মন্দিরটি এখন প্রায় পরিত্যক্ত বললে চলে, যদিও এটা একটি ঐতিহাসিক স্থল এবং জেলা সরকারের জেলা প্রশাসনের মান্যতা প্রাপ্ত। এখানে ধ্বজ উত্তোলন করা হয় এবং বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়। করিমগঞ্জ জেলার চিহ্নিত 3টি ঐতিহাসিক স্থলের মধ্যে অন্যতম একটা এই প্রাচীন রাম জানকী মন্দির। বর্তমানে খুবই জর্জর অবস্থায় আছে। এই মন্দিরের মাটি কতটা ছিল? এককালে আমরা যে কাগজ আছে, এই কাগজের সূত্রে জানা যায় যে 1967 সালের আগে 12 বিঘা প্রায় 6 কাঠা জমি ছিল। কার নামে ছিল সেই মাটিটি? এই মাটিটি সম্পূর্ণ দেবোত্তর মাটি। দুজনের নামে ছিল, একটা শ্রী শ্রী রাম জানকী জি এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ জি। বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থায় মাটি তো তদ্রূপ রয়েছে। দেবোত্তর মাটি কোনো বৈধ বেচা বিক্রি তো সম্ভব নয়, কিন্তু অন্য কোনো যুগ সাজেশের মধ্য দিয়ে সেগুলি অবৈধ বিক্রি হয়েছে এবং এখানে বাজার গর্জিয়ে উঠেছে, মানুষের জনবসতি আছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়িয়ে উঠেছে। সরকারের কাছে আপনাদের মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের কি দাবি? আমরা সরকারের কাছে শক্ত ভাষায় আবেদন জানাতে চাই, যেহেতু এই মন্দিরটি শতবর্ষ প্রাচীন, যেহেতু এই মন্দিরটি ঐতিহাসিক অনেক উল্লেখ আছে, যেহেতু এই মন্দিরটি এককালে এই অঞ্চলের আমরা জনবসতির একটি শুনলাম, প্রমুখ মনোজ। সাংস্কৃতিক কেন্দ্র, আমরা সরকারের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই যে পুনর্সংস্কার ও তার প্রতি উচিত বিচার করা।